যারা বড় বড় কোম্পানি আছে তারা মার্কেটগুলোর থেকে ব্যাংকগুলোর থেকে তারা আসলে ঋণ নেন, অনেক সময় সিন্ডিকেটেড লোন নেন, অনেকগুলো ব্যাংকুর থেকে 1,000-2,000 কোটি টাকা তারা ঋণ নেন একটা বড় প্লান্ট সেট আপের জন্য। তো এইটার জন্য বলা হয়েছে যে এই ঋণটা যাতে এটাকে নিরুৎসাহিত করে কিভাবে এই ঋণে না যে কিভাবে তারা বন্ড ইস্যু করে বা স্টক মার্কেটের মাধ্যমে কিভাবে তারা তাদের ফান্ডটা রেজ করতে বা ক্যাপিটালটা রেজ করতে পারেন সেই বিষয়ে বলা হয়েছে। আমি আবারও বলবো যে খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে, চিফ অ্যাডভাইজার পুরোটা শুনেছেন, শোনার পরে উনি নির্দেশনা দিয়েছেন এবং আমরা আশা করছি যে খুব দ্রুত স্টক মার্কেটে মানে আমরা রিয়াল এবং মিনিংফুল রিফর্ম দেখতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যে বাজারে যেই ইন্টারমিডিয়েট যারা আছে মধ্যস্থকারী, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস বা যারা হচ্ছে ব্যবসা করে থাকেন, তারা দাবি করছেন যে আমাদের সমস্যা কিন্তু আমাদেরকে মিটিংয়ে রাখা হলো না, সেক্ষেত্রে মিটিংটা কত? আমরা তো বলছি এটা হাই লেভেল গভর্নমেন্টের অফিসিয়ালদের মিটিং। আপনারা দেখবেন আমাদের কাজগুলো হোক, কাজগুলো হওয়ার পর সবাই আমরা মনে করি যে যারা যারা স্টেক হোল্ডার সবাই বেনিফিটেড হবেন, সবাই একটা স্ট্রং ভাইব্রেন্ট স্টক মার্কেট দেখতে পাবেন।